অপারেশনের আগে কিছু টেস্ট করা প্রত্যেক রোগীর জন্য প্রয়োজন হয়। তার মধ্যে বিটি ও সিটি দুটি গুরুত্বপূর্ণ টেস্ট। আপনি হয়তোবা ভাবছেন এই পরীক্ষা করার জন্য আপনার শিরা থেকে রক্ত নিল, কিন্তু আবার কান থেকে নিতেছে কেন? আপনার এই কান থেকে রক্ত নেওয়ার কারণ হলো আপনার ব্লিডিং টাইম পরীক্ষা করা হচ্ছে, আর শিরার থেকে যে রক্ত নিল তার দ্বারা ক্লোডিং টাইম পরীক্ষা করা হবে। এখন এই ব্লিডিং টাইম ও ক্লোডিং টাইম আসলে কি? ব্লিডিং টাইম হলো আপনার রক্ত পড়া কত সময়ে বন্ধ হবে তা দেখা হয়। এর নরমাল রেঞ্জ হলো 2 থেকে 7 মিনিট। আর ক্লোডিং টাইম হলো আপনার রক্ত কত মিনিটে জমাট বাঁধে বা কত সময়ে জমাট বাঁধে তা দেখা হবে। এই ক্লোডিং টাইমের নরমাল রেঞ্জ হলো 6 থেকে 12 মিনিট। একজন সার্জন অপারেশনের আগে এই পরীক্ষা দুটি করান এই কারণে যে আপনার রক্তের ক্লোটিং ফ্যাক্টরে কোনো সমস্যা আছে কিনা বা আপনার রক্ত নালীতে কোনো সমস্যা আছে কিনা তা দেখার জন্য। যেমন আপনার রক্তের ভিতরে হিমোফিলিয়া নামক এক ধরনের রোগ থাকে। এটি একটি জন্মগত ব্যাধি। এই রোগের কারণে কোনো রোগীর যদি কোনো জায়গা কেটে যায় তাহলে রক্ত পড়া বন্ধ হতে দেরি হয়। এই হিমোফিলিয়া রোগ অনেকের রক্তে থাকতে পারে, হয়তোবা সে জানে না। আবার আমাদের কোনো স্থানে কেটে গেলে বা ক্ষত হলে সেখানে আমাদের রক্তের এক ধরনের কণিকা প্লাটিলেট বা অনুশীকৃকা এসে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এই প্লাটিলেট বা অনুশীকৃকার কোনো সমস্যা থাকলে আমাদের রক্ত জমাট বাঁধতে সমস্যা হয়। যেমন থ্রোম্বোসাইটোপেনিয়া। এই থ্রোম্বোসাইটোপেনিয়া হলো রক্তের এক ধরনের রোগ যেটার কারণে রক্তের প্লাটিলেটের পরিমাণ কমে যায়। এখন প্রশ্ন হলো যে ব্লিডিং টাইম ও ক্লোটিং টাইম বেড়ে গেলে কি সমস্যা হতে পারে? আপনার ব্লিডিং টাইম ও ক্লোটিং টাইম বেড়ে গেলে অপারেশনের পর রক্ত জমাট বাঁধতে বা রক্ত পড়া বন্ধ হতে দেরি হবে। আর রক্ত পড়া বন্ধ হতে দেরি হলে অপারেশন টেবিলে আপনার রোগী রক্তশূন্য হয়ে যাবে। রক্তশূন্য হওয়ার কারণে হয়তোবা আপনার রোগী অপারেশন টেবিলে মারাও যেতে পারে। তাই উচিত হবে অপারেশনের আগে বিটি ও সিটি এই পরীক্ষা দুটি করা। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।